বিএনপির তারকা নেত্রীদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন, যিনি আগামী নির্বাচনে বনে যেতে পারেন একজন এমপি। নিজ দল ও এলাকাবাসীর কাছে তিনি যথেষ্ট জনপ্রিয় নেত্রী হলেও কেউ কেউ তাকে বিএনপির মমতাজ বলে মন্তব্য করে থাকেন। সমালোচকদের দাবি, মমতাজ যেমন এমপি হয়ে সংসদে হাসিনাকে নিয়ে গান শুনিয়েছে, তেমনিভাবে বেবি নাজনীনও খালেদা জিয়াকে গান শোনাবে। আসলেই কি তাই? শিক্ষায়, দীক্ষায়, যোগ্যতায় বেবি নাজনীন কি মমতাজের সাথে তুলনাপ্রাপ্য? চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন এসব প্রশ্নের উত্তর। বেবি নাজনীনকে দেখে খুব বয়স্ক মনে না হলেও তিনি তরুণ প্রজন্মের কেউ নন। জেনে অবাক হবেন, বেবি নাজনীনের জন্ম সেই ৭১-এরও আগে। ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রংপুর জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে নীলফামারী জেলার অন্তর্গত। মাত্র ১১ বছর বয়স থেকেই তিনি গান শুরু করেছেন। বেবি নাজনীনের গানের হাতেখড়ি বাবা মনসুর সরকারের কাছে। তারপর জীবনের দীর্ঘ চলার পথে সঙ্গীতের নানা দীক্ষা এবং সাধনায় নিজেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। ১৯৮০ সালে প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। দীর্ঘদিন গানের পর তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এর আগে ১৯৯৩ সালেও এই পুরস্কার লাভ করেন। নতুন প্রজন্মের অনেকেই জানেন না এই সঙ্গীত শিল্পীর ক্যারিয়ারে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কতটুকু। বেবি নাজনীন জানালেন সেই কথা। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রংপুর থেকে আমার ঢাকায় আসার গল্পটা অন্যরকম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উত্তরবঙ্গে খাল কাটতে গেছেন। খাল কাটা কর্মসূচি চলছিল। উনি উলিপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় খাল কাটা কর্মসূচি শেষ করে রংপুরে এসেছেন। তার সম্মানার্থে আয়োজন করা হয় সঙ্গীত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমি গান গাই। আমার গান শুনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুগ্ধ হন। এরপর বলেন, তোমাকে বড় শিল্পী হতে হবে। তোমার রংপুরে থাকলে চলবে না, এখানে থাকলে তুমি বড় শিল্পী হতে পারবে না। এরপর তিনি আমাকে ঢাকায় নিয়ে এলেন। যদিও আমি আরও আগে জাতীয় পুরস্কার নিতে ঢাকায় এসেছি, তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে ঢাকায় নিয়ে এলেন স্থায়ীভাবে। শত শত জনপ্রিয় গানের জন্য গানের জগতে বেবিকে বলা হতো ব্ল্যাক ডায়মন্ড। তবে এমন সুখ্যাতির পরও কেবল রাজনৈতিক কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। বহু বছর ধরেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এরই মধ্যে একবার তিনি ধানের শীষের ব্যানারে জাতীয় নির্বাচনের প্রার্থী হয়েছেন। সে কারণেই হাসিনা আমলে তাকে প্রাণ বাঁচাতে বিলেতে পালিয়ে যেতে হয়। যেমনটা বলছিলাম, মাত্র ৭ বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু বেবি নাজনীনের। সেই যে শুরু, টানা চলেছে ২০০৮ সাল পর্যন্ত। এরপর তার স্টেজ শো কমতে শুরু করে। এই কমে যাওয়ার প্রধান কারণ তার রাজনৈতিক পরিচয়। ২০১৪ সাল থেকে বাংলাদেশের কোনো স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে। দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গেয়েছেন তিনি। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণেই আমার গানের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা এসেছে। তাছাড়া আমাদের সময় যেভাবে কনসার্ট হতো তা এখন আর নেই। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেসব অনুষ্ঠান হতো তা সুনির্দিষ্ট শিল্পীদের দিয়ে করানো হয়। তার মানে রাজনীতিতে সক্রিয় হওয়াটাই আপনার জন্য কাল হয়েছে? এমন প্রশ্নের জবাবে বেবি নাজনীন বলেন, একদমই তাই। গণতান্ত্রিক দেশে রাজনীতি করাটা সবার স্বাধীনতা। আমিও তাই করেছি। অথচ এই রাজনীতি করার কারণে একের পর এক আমার কনসার্ট বাতিল হয়েছে। জানা যায়, রাজনৈতিক হামলা মামলা থেকে বাঁচতে ২০১৬ সালের দিকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পাড়ি জমান বেবি নাজনীন। সেখানেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা নির্বাচিত হন। আর হাসিনা পলায়নের পর দেশে ফিরে এরই মধ্যে নিজ এলাকায় ধানের শীষের প্রচারণা শুরু করেছেন। টার্গেট যে করেই হোক নীলফামারীর কোনো একটি আসনে এমপি হওয়া। তিনি বলেন, আমি গানের মানুষ। আবার যারা অনেক মানুষকে বিনোদিত করতে পারে তাদের এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়। সেই দায়বদ্ধতা হলো তাদের জন্য কিছু করা। আর এজন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার হয়। সেটাই হলো রাজনৈতিক। আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো জাতীয়তাবাদী দল। আমি মানুষের জন্য আবার গান করব, আবার মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করব। আমি দেশে ফিরেছি আমার মানুষের কথা ভেবে। আমি তাদের পাশে আছি গান ও প্রাণে। জানা যায়, ব্যক্তিগত জীবনে বেবি নাজনীন এক সন্তানের জননী। হাসিনা আমলে তিনি ছেলে মহারাজ অমিতাভের সাথে নিউ ইয়র্কের এস্টোরিয়াতে ছিলেন। অমিতাভ ইউনিভার্সিটি অফ হিউস্টন থেকে আইটি নিয়ে স্নাতক শেষ করেছেন। বেবি নাজনীনের স্বামী সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। জানা যায়নি তার ছেলের অমুসলিম টাইপ নামকরণেও। সে যাই হোক, ব্যক্তিগত জীবন বাদ দিয়ে একজন নেত্রী হিসেবে আপনার তাকে 10-এ কত নম্বর দিবেন? মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার নম্বর। ধন্যবাদ।